মধ্যে আমাদের সবার জাতীয় সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরীকে ইতালি প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া অধিবাসীরা রোমে এক গণসংবর্ধনা দিয়েছে। রবের্তো মালাতেসার হলে আয়োজিত গণসংবর্ধনায় মুক্তাদির চৌধুরী বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের আমলা ব্যবসায়ীরা লুটেপুটে খায়। যে এত কষ্ট করে একটি ছেলে টাকা পাঠায়, তার টাকা আমার অর্থনীতিতে অবদান রাখে, আর আমি যারা রাষ্ট্র চালাই, যারা দেশ চালাই, যারা সমাজের নেতৃত্ব করি, কর্তৃত্ব করি, আমার টাকা আমি এখানে নেতা হিসাবে, পরিচালক হিসাবে, আমলা হিসাবে, ব্যবসায়ী হিসাবে তার টাকাটা কিভাবে লুটে পাটে খাবো সেটা নিয়ে আমি চিন্তা করি। নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনায় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, আনোয়ার হোসেন, মাসুম মিয়া, জহিরুল হক চৌধুরী সহ আরও অনেকে বক্তব্য রাখেন। ঢাকা সিটি কর্পোরেশনকে বিভক্ত করা নিয়ে ডক্টর কামাল হোসেন ও আকবর আলী খানের সংবিধান লঙ্ঘন করা হয়েছে দেয়া বক্তব্যের জবাব দেন এমপি মুক্তাদির চৌধুরী। আমি শুধু বলি, কামাল হোসেন সাহেব, ব্যারিস্টার রফিকুল হক এবং আকবর আলী খান সংবিধানটা লঙ্ঘন হলো কিভাবে বলেন? ওনারা বলেছেন যে সংবিধানে আছে যে ঢাকা বাংলাদেশের রাজধানী হইবে। এখন ঢাকা যদি ভাগ হয়ে যায় তাহলে ঢাকার কোন অংশ বাংলাদেশের রাজধানী হইবে? এই প্রশ্ন ভ্যালিড প্রশ্ন, অত্যন্ত যৌক্তিক প্রশ্ন। আমার প্রশ্ন হলো, ঢাকা প্রথমত হলো ঢাকা তো ভাগই হয়নি, হয়েছে সিটি কর্পোরেশন। রোমের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা এই গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম, ইতালি।